ভিডিও করতেছি, যাও না। ইচ্ছা পূরণ বলতে পারো, রেডি হয়ে গেছি, বানাতে দিয়েছি সেরকমটাই হয়ে। হাই, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো সবাই ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আমার একটা খুব ইচ্ছা পূরণ বলতে পারো। অনেক দিনের ইচ্ছা ছিল, সেটাকে পূরণ করব, সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দুপুর 12টা বাজতে 7 বাকি। আমি কেকটা ফার্স্টে বসিয়ে দিলাম। দেখো কেকটাও কমপ্লিট হয়ে গেল। আর যে উপরে দেখতে পাচ্ছ, এটা শিবাংশের কাজ। শিবাংশ হাত দিয়ে এরকম করে মুঠি করে উঠিয়ে নিয়েছিল উপর থেকে। আর এখন দেখো গুন্ডা একদম আরামসে ঘুমাচ্ছে। আর এদিকে চলো দরজাটাকে বন্ধ করে দিই, নয়তো চলে আসলে সব বুঝে যাবে। এবার তোমাদের বলি, আমি তো স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন আমি যাব তুফানগঞ্জ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো একটা শিব ঠাকুরের লকেট, যেটা আমার দিদি গলায় পরতো। ওর শিব ঠাকুর সবার মতোই ফেভারিট। তো এইটা হচ্ছে কেনা একটা লকেট, ও কিনেছিল, এটা পরতো। কিন্তু ওর এটা পরাতে কি হয়, ওখানে গোটা গোটা হয়ে চুলকানি হয়ে যায়। তার জন্য ওটাকে খুলে ওখানে রেখে দিয়েছে। তো এবার আমি রেডি হয়ে গেছি, এই সংক্রান্ত কিছু একটা জিনিস নিতে যাব। দেখো তুফানগঞ্জে গাড়িতে উঠে আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম, তো ভিডিও নেইনি। এবার পৌঁছে গেছিলাম যেখানে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দোকানেই। সে কাকুর কাছে পৌঁছে জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। যেরকমটা বানাতে দিয়েছি সেরকমটাই হয়েছে। তো যাই হোক, সেই কাজটা কমপ্লিট করে এখন আমি একটা মামার কাছে এসেছি। তো এবার মামার সাথে আমার কিছু দরকার ছিল। দেখো বসেছিলাম, মামা একটু বিজি ছিল, তাই আমি একটু ঘরে বসে দেখো কার্টুনও দেখছিলাম। আর এখন দেখো বাজে 5টা 2। যাই হোক, আমার সব এখানের তুফানগঞ্জে সব কাজ কমপ্লিট করে আমি উঠে পড়লাম অটোতে। যাওয়ার সময় বাসে করে গিয়েছিলাম, কিন্তু আসার সময় আমি অটোই পেয়েছি, অটোতে উঠে বেরিয়েছি। এবার সোজা যাব বাড়িতে। চলো বাড়ি যাই, আর তারপরের কাহিনীটা কী হয় তোমরাই শোনো, তোমরাই দেখে নাও। পাপ্পি দাও মামকে একটা, পাপ্পি। আমি ভিডিও করতেছি, যাও না। দরকার ছিল, আমি মালা দিতে যাইনি, আমি যার সাথে কয়ে গেছি, মালা দিতে যাইতেছি না। বাবা টাকা ভিডিও করতেছি। মামকে একটা পাপ্পি দাও। তুমি মামকে কেমন পাপ্পি দাও, দেখাই দাও। পাপ্পি দাও। আমি দিই, আমি নাকে নাকে, এইটা নাক, হ্যাঁ নাক, নাকে দাও পাপ্পি দাও, নাকে পাপ্পি দাও, নাকে। থুতনি দেয়, থুতনি কপালে, চোখে চোখে চোখে, এই চোখে এই চোখে। আমি নাকে দিই, মজা পাইছে। আপা করা যাবে না। দিদাকে একটু দেখায়, দিদা এই দেখো, দিদা, দিদাকে পাপ্পি দিয়ে দাও, দিদাকে পাপ্পি দাও। যাই হোক, মার কোশ্চেনের হাতের থেকে তো কোনো রকমের ছুটকারা পেয়ে গেলাম। এবার দেখো সব আমার ঘরের সবগুলো দরজায় সিটকানি দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে কেকটা আমি বানাবো। তার আগে আমি এই কাজটা করে নিচ্ছি। কেকটার ভেতরে আমি এটাকে সারপ্রাইজটাকে লুকাবো। তো তার জন্য আমি এটাকে ভালো করে র্যাপ করে নিচ্ছি। আমি ভেবেছিলাম এটাকে এমনি দিই, তারপর এটাও ভাবলাম যে ও আমার কাছে একদম পিওর চকলেট কেক খেতে চেয়েছিল, আর আমারও অনেক দিন ধরে মনটা একদম চকলেট কেক করছিল। তাই বললাম ঠিক আছে, যখন চকলেট কেক বা কেক বানাবোই, তাহলে একটা কাজ করি, ভিতরে এটাকে দিয়ে দিই। তাহলে এটা একটা ভালো সারপ্রাইজ হিসাবেও হবে। এমনকি ওর বার্থডে টাইমেও হয়তো এখানে থাকবে না, যদি কলকাতায় থাকে তখন তো আর আমি নিজে হাতে বানাতে পারবো না, এখন কোথায় থাকে। তাই আমি আর কি করলাম, এই সারপ্রাইজটা এইভাবেই করার চেষ্টা করলাম। আর কেকের ফুল টিউটোরিয়ালটা আমার কুমকুম বেকারির পেজে তোমরা দেখতে পারবে। আর এই দেখো এখন ওরা বসে কি করছে, এখানে তো শিবাংশ খালি গায়ে বসে বসে গান শুনছে, আর এদিকে দিদি হচ্ছে অফিসের কাজ করছিল, আর আমি এখানে চুপচুপ করে ভিডিওটা নিচ্ছিলাম। এটার পর আমি কেক বানাতে গেছিলাম, আর কেকের লুকটা তোমরা দেখো। কেকটা আমাকে মা জিজ্ঞেস করেছিল কে অর্ডার করেছিল, তো আমার মা সবসময় জিজ্ঞেস করে। আমি বলেছিলাম রূপা নামে একটা বান্ধবী আছে, সে সকাল 8টার মধ্যে নিবে কেকটা, তার জন্য রাত্রেই বানিয়ে রাখলাম। এবার আমার তো কমপ্লিট হয়ে গেছে, গিয়ে দেখি শিবাংশ একদম জামা টামা খুলে সন্ধ্যা হয়ে আছে, তাই ওকে রেডি করালাম। ফার্স্টে আমরা ঘুরতে যাব তাই বলে, পাশের দোকানে কোল্ড ড্রিঙ্কস আনতে যাব তাই বলে। তোর মা বলছিল যে টিপ দিয়ে দে কপালে, তো আমি ওটাই খুঁজছিলাম যে টিপ দিব। তো এরপরের কাহিনীটা তোমরাই দেখো। মরার মতো এটা যে বাড়ির জন্য অনেক কথা অনেকক্ষণ ধরে বলতে চাইতেছিলাম যে এটা বাড়ির জন্য বানাইছি, কিন্তু কইতে পারতেছিলাম না। সারপ্রাইজ যে আর হচ্ছে মাকে না একটু আগে
মারে করছে কি মা আমার না একটা কথা সেই পেটের মধ্যে কেমন করতেছে আমি না বলতে চাই কি মা না ভাবছি কি নাকি তো এটা হচ্ছে বাড়ির জন্য আর মা ভাবছে কি নাকি মারে সারপ্রাইজ করছি মা বাড়ির হচ্ছে হলো এমনি বাড়ি খাওয়া মানে অনেকদিন ধরে বলতেছিলাম যে এরকম কেক খাইতে চাই ও খাইতে চাইছিল আমি বানাই নাই তো আমি আজকে বানাইছি ও আমার কিন্তু প্লিজ এখন একটু ভালো করে যদি সবাই সাজসজ্জা করে আমি একটু ভিডিওটা ভালো করে করতে পারি বাবা তল মেরেছি ওর জন্য ওকে ড্রেস পরাইলাম আমি আরো আমাকে কি ওই মানে রোজ রোজ কোনো কিছু ভিডিও করার সময় হয়তো প্যান্ট ট্যান্ট ছাড়া থাকে আমাকে অনেক স্মাইল লাগাই দিতে লাগে তার জন্য প্যান্ট ট্যান্ট সব পরায় রেডি করলাম উঠতে বলো আর বাবা তল মেরেছি একদম চমকায় আসছে ও না আমাকে এরকম ধরে ফেলাইলো বোধ হয় ক্যামেরাটা দেখা ফেলাইলো বোধ হয় তার জন্য ইসে করছি তো আমি এখন ফোন চেঞ্জ করলাম ওই ফোনে আমার ইসে নাই স্টোরেজ নেই এবার এই ফোনে করতে হবে এই ফোনের পিছন ক্যামেরা খারাপ মানে আমার মাথায় খারাপ কি আর বলবো আমার বাড়িতে যতক্ষণ লাইট আছে আমি সব এখন একটা একটা করে জ্বালাবো এই যে দেখো এইখানে একটা জ্বালায় দিছি এইখানে একটা জ্বালায় দিছি এইখানে একটা জ্বালায় দিছি ওইটা খালি জ্বালাই নি চলো এবার হচ্ছে এই কেকটা অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল বানিয়ে নিয়েছি বাবাই আয় কি হয়েছে মা আমরা এটা খাইতে তুমি দিদির কাছে শুইনো তোমার মধ্যে অন্য কারণে গেছিলাম ওটা বলা যাবে না বাবা রে ও কেকের মধ্যে বুঝে না ম্যাম সব কথা কি পাওয়া যায় মা সব কথা জিজ্ঞাসা করে রাগ ওঠে জন্য হবে খেলা হবে খেলা হবে বসতে বলে এখানে এসা যতই করো বাহানা যতই করো না বাজবে বিয়ে চলতেছে কি উপলক্ষে এটা কথা মানে পাগলা দিব এক কথা 14 বার কি উপলক্ষে তোমার মন শূন্য কারণে গেছে বলা যাবে সব বলা গেলে তো হয়ে যায় তুমি কি আমার বান্ধবী সব বললি যে রাখি ফেলা বলবো ওটা হয়ে যায় এই তো এটা আজকে নদীতে সারাতে জায়গা থাকবে তোমাকে যে রাত্রিবেলা বলছি বলবো এইটার কথা তোমার মনে বলা যাবে তুমি আমি কাছে গেলি কিসের জন্য বাবা সুন্দর করে সাইজা গুইজা বসছিল সুন্দর করে কাটতে বলবা আমি কাটবো নাকি আমি কেন কাটবো যে সন্তানকে কাটবো না সন্তানি না ভাই বানিয়ে তোর মার বার্থডে এটা হয়ে গেল বার্থডে হয়ে গেল তোর মার বার্থডের সময় তো আমি এখানে কেক টেক বানাইতে পারি ওই দেখ মামা কি করতেছে কাটিং করতেছে ঠিক আছে ভিডিও চলতেছে তো কি দিয়ে কি ও এই হোটেলে সাবান দিয়ে দিছে ও বাতো কোকি বলতে মামা আমাকে ও আমারই ফিল্মে তো দাব দিয়া চিন্তা লাগবে কি is this? ব্রেসলেট তো মাসি কিনছে ব্রেসলেট বলে কি এটা সবাই মুখে রিঅ্যাকশনটা দাও তো
না নাকি এটা কি? এটা যে কেক খাও, কেক খাও। এটা কি ওম? ত্রিশূল নাকি? ত্রিশূল আর ওম না? মানুষ কইরা ঠরে তারপরে খায়, আগে খাইতেছে। এরকম অপমান আমাকে। আমার হাতে ত্রিশূল আর এটা কি আমার না? হ্যাঁ, তোর এটা হচ্ছে হলো ওর শিব ঠাকুর যেটা পরে, ওটা হচ্ছে হলো গলায় চুলকা কেনার জন্য। ওরা বানাইতে গেছিলাম ও কি বানাবে, তারপর আমার এই ডিজাইনটা আমি কাস্টমাইজ করে বানাইতে দিয়েছিলাম, সেটাই আজকে তুফানগঞ্জে আনতে গেছিলাম। আমরা কিছু জানি না। ও বলে যে আমি যাবো, বলে কোনোদিনও কিছু দেই নাই, কোনো কিছুতে দেই না। তা ওর বার্থডে তো আজকে এখন অনেক দেরি, কোথায় না কোথায় বার্থডে হবে, তার জন্য আমি বাড়িতেই এটা আমার ছেলেটা খাবে রে, কখন দিয়েছি আসার চেষ্টা করছে সব। ও খাইছে। আচ্ছা কেকটা কাটা হলে একটা হাতে তালি তালিতে কিছুই দেওয়া হয় না। বাবাই হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্স, হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা মামা পাপি না, পাপি মামা পাপি নাইস এটা। হাততালি নাও। ও তো খাই দিছো। এটা তুই রিয়াকে গিফট করলি? এটা জানতে গেছি নি কবে বানিয়ে দিয়েছিস? সিলভারে। হ্যাঁ? রূপার। কবে বানিয়ে দিয়েছিস? আমি মেয়ের বাড়িতে গেছিলাম, আরো তাড়াতাড়ি আনাটা হয়েছিল, কিন্তু উনি বলছিল ওনার ভাই বিয়ার কাজ আছে, তাও তো অন্য ওখানে রূপা কাস্টমাইজ করে না, একমাত্র ওই দোকানেই করে, উনি করে করেছে ডিজাইনটা আমার দেওয়া। কবে বললো? শুনতে লাগবে নাকি সব কত বললো না বললো? ভালোই তো। উঠি না ও ও টেকচার চাকা না না আসলে না না বাবার জন্য আবার রাখো, সবাই মিলে খায় নিও না। ওইটা ধাক্কা মারবে, চুলে সরাই দাও। আমার এটা সরাই দাও। চুলো বানিয়ে বাকি নাই নাই আছে তো। খায় কিছু নাই খাই না। আমি অ্যাকচুয়ালি শিব ঠাকুরটাই বানাতে চাইছিলাম, যে শিব ঠাকুর করে, কিন্তু শিব ঠাকুর বানায় যায় না, ওরা কিনতে হবে, আর কেনাটা না বাচ্চাদের মতো দেখা যায়, বুঝাই যাবে না গলায় এটা যে শিব ঠাকুর। শিব ঠাকুর পছন্দ করে তো? না এনো শিব ঠাকুরই কিছু একটাই না। আমি না বানতে পারবো না, খালি কেকটা একটু টেস্ট হচ্ছে। চকলেটি সবাই এক পিস করে খাবে। মাসি করলো কালকে একটা কাজ আছে, ওইটা করে পরশু দিন মরে যাবো সব। এই নিচেরটা আমি এখানে না এইটা গলায় ফুটি করে দিতে বলছিলাম, কিন্তু ওরা পেঁচাই দিচ্ছে। আমি বললাম গলায় দিলাম না, গলায় দাও, বলছে রুদ্রাক্ষ ভেঙে যাবে, আপনার তাপ লাগবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য ওরা করে নাই ডিজাইন। এই জন্য আমি আজকে ড্রেসও চেঞ্জ করি নাই, যে ভিডিও বানাবো থাক। মা বলো তোমার সারপ্রাইজটা কিরকম লাগলো? খুব ভালো। দাঁড়াও 1 মিনিট সেট করি। দাঁড়াবো। বলো এবার তোমার সারপ্রাইজটা কিরকম লাগলো মা? খুব ভালো। তারপরে তুমি কি আগে বুঝতে পারছিলা যে এটার ভিতরে কিছু? আমি বুঝতে পারছি যে তুই একটা কিছু কিনা নিয়ে আসছিস, তুফানগঞ্জে গেছিস, এমনি তো যাস নাই, কিছু তো একটা কিনা নিয়ে আসছিস। এখন যে কার জন্য কিনছিস সেই দিন আমাকে বলছে ও জুয়েলারি দোকানে আছে, কিন্তু ও ভাবছে ও ভাবছে আমি এই যে একটা জিনিস বানিয়ে দেবো, তো ওইটা ভাবছে ও হচ্ছে ওইটা নাচ করতেছে। বাবা লজ্জা পাইছে, লজ্জা পাই ও লজ্জা পাইছে ওরকম করে, যেটাই পাবে তার মধ্যে এমন করে পেঁচা মুখটাই। তোর মার কিরকম লাগলো? ভালো লাগছে, আমি তো চমকাই গেছি। না ভাই এখানে একটা রুদ্রাঘাটের ছোট্ট দেখা, আমি বলছি একদম মিনি দেখা দিবা।
ভালো হয়েছে। তারপরে এই স্টোনটা গিয়ে আমি পাল্টাইছি, এখানে রানী কালার একটা স্টোন দিছিল, আমার একদম বাজে লাগছিল। রেড দিতে বলছিলাম, রেড ওনার কাছে ছিল না, পরে একদম একদম অরেঞ্জ টাইপের কালার আছে না, ওটা দিছি। ওই ছি 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 এই ধর না দুষ্টু হইছ কেন তুই? কোনা মানে কে এটা একদম পিছন ক্যামেরা দিয়ে ওই ফোন দিয়ে দেখাই দেব। মুখটা দেখো একটু, তোমরা একটু মুখটা দেখে নাও, মুখটা দেখো। এদিকে দাঁড়া একটু বাবা, এদিকে দাঁড়াও, এই যে এদিকে এদিকে দাদু আসছে, দাদু দাদু এই দেখ, এই দেখো মুখটা একটু দেখো, মুখের কি হয়েছে যে কি রে ভাই, আমি ভাবছি কি ভিতরে কিছু দেয়ই নাই কেকের ভিতরে, মানে উপরে খালি প্ল্যান কেক ভাবছিলাম না, আমি ভাবছি কি উপরে খালি চকলেট আর ভিতরে ফোকলা ফোকলা। কি রে ভিতরে কি, ভিতরে তার ভিতরে ফোকলা, তাই ভাবতেছি। আমি ওকে এমনিই দিতাম, কিন্তু কেকের ভিতরে দেওয়ার কারণটা হচ্ছে হলো কেকটা ও খাইতে চাইছিল, আর আমারও খুব অনেকদিন ধরে না এরকম চকলেট, পুরো চকলেট কেক খাইতে ইচ্ছা করতেছিল। তারপরে আমি ভাবলাম ঠিক আছে তাহলে এটা কেক বানাই, সাথে ওটা দিব। তারপরে আমি ভাবলাম না, ও তো বার্থডেতে মানে কোথায় না কোথায় হবে, যদি ওই কলকাতা থাকে তাহলে করতে পারবো না, ওখানে কি না করতে লাগবে, একটা কাজ করি একটু সারপ্রাইজ টাইপের, একটু সারপ্রাইজ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলোর জন্য ছোট্ট ছোট্ট এরকম স্পেশাল ফিল করাতে খুব ভালো লাগে সবাইকে। তো এইভাবেই আমার একটা ইচ্ছে পূরণ হলো। চলো নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। আজকে এই পর্যন্তই, চলো বাই।